ভগবত ভক্তজন আমাদের কয়েকদিন যাবৎ জগৎগুরু আদ্য শঙ্করাচার্য বিরচিত ব্রহ্মানুচিন্তনম বিষয়ে আলোচনা চলছে। প্রথম 9টি শ্লোকের আলোচনা হয়েছে। আজ তার পরবর্তী থেকে আলোচনা করা হবে। তার আগে আমরা প্রথম থেকে শ্লোকগুলি পাঠ করব। অহম এবা পরাং ব্রহ্মং বাসুদেবাখ্যমাপ্যয়াম ইতি সা নিশ্চিত মুক্ত বদ্ধ এবান্যথা ভবেৎ। অহম এবা পরং ব্রহ্ম চিত্তে নিশ্চিত চিন্ততাম চিদ্রূপত্বাৎ অসঙ্গত্বাৎ অবাধ্যত্বাৎ প্রযত্নতঃ। অহম এবা পরং ব্রহ্ম ন চাহং ব্রহ্মণা পৃথক্ ইত্যেবং সমুপাসিত ব্রহ্মণো ব্রহ্মণি স্থিতঃ। সর্বোপাধি বিনির্মুক্তম চৈতন্যং চ নিরন্তরম তদ ব্রহ্মাহমিতি জ্ঞাত্বা কথং বর্ণাশ্রমী ভবেৎ। অহং ব্রহ্মাস্মি যো বেদ স সর্বং ভবতি ইত্যুদম ন ভূত্যা ঈশতে দেবঃ তেষামাত্মা ভবেদ্ধি স। অন্যসাবহমন্যস্মি ইত্যুপাস্তে যোऽন্যদেবতাম ন স বেদ নরো ব্রহ্মং স দেবানাং যথা পশুঃ। অহম আত্মা ন চান্যস্মি ব্রহ্মৈবাহং ন শোকভাক্ সচ্চিদানন্দরূপোऽহং নিত্যমুক্ত স্বভাববান। আত্মানং সততং ব্রহ্ম সংভাব্য বিহরন্তি য়ে ন তেষাং দুষ্কৃতং কিঞ্চিৎ দুষ্কৃতোত্থান চাপদঃ দুষ্কৃতোত্থান চাপদঃ তয়থয়া। आत्मानं सततं ब्रह्म
संभाव्य विहरेत् सुखम् सम्भाव्य विहरेत् सुखम् खणं ब्रह्माहमेस्मीति क्षणं ब्रह्माम् हमेस्मीति स्मृति य कुर्यात् आत्मचिन्तनम् या कुर्यात् आत्मचिन्तनं तन्महापातकं हन्ति तन्महापातकं हन्ति तमः सूर्योदये यथा तमः सूर्योदये दयो दय दये दयो ওটা ভুল আছে দয়ো দেখি নিচ্ছি सूर्योदयेत् यथा আচ্ছা, এক মিনিট सूर्योदये यथा কত নম্বর ওটা 10 হ্যাঁ 10 10 10 না 9 নয় সূর্যোদয় দয় ওটা ভুলটা ঠিক আছে হ্যাঁ ওটা ওকার হবে। ওটা লিখতে ভুল হ্যাঁ ওকার সূর্যোদয় ঠিক আছে ওই 9 অবধি হয়েছিল আমাদের পাঠ। 9 নম্বরে বলা হয়েছিল যে আত্মানং সততং ব্রহ্ম সম্ভাব্য বিহরেৎ সুখম। নিজেকে ব্রহ্মস্বরূপ বলে জেনে সর্বদা ব্রহ্মস্বরূপ বলে জেনে সুখে যথেচ্ছা সুখপূর্বক তিনি বিচরণ করেন। এবং ক্ষণমাত্র যদি কেউ অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্মস্বরূপ এইরকম যদি চিন্তা করেন, ইয় কুর্বান আত্মচিন্তনম এইভাবে যিনি আত্মচিন্তন করেন তার মহাপাতকাদি যে দোষ সব নাশ হয়ে যায়। যেমনভাবে যথা সূর্যোদয় তমঃ, সূর্যোদয় যেমন তমকে নাশ করে সেরকমভাবে সমস্ত পাতকতা দোষ মহাপাতকতা দোষ সব নষ্ট হয়ে যায়। মহাপাতক 5 রকমের বলা হয়েছিল। ব্রহ্মহত্যা মানে ব্রাহ্মণ হত্যা, ব্রহ্মস্ব অপহরণ ব্রাহ্মণের ধনসম্পত্তি অপহরণ করা, সুরাপান এবং গুরুপত্নী অপহরণ। এই 4 প্রকার ব্যক্তির সাথে যে সঙ্গ করে সেও মানে যে সঙ্গ করে তারও এই তার সাথে সঙ্গ করলে ওটা একটা দোষ হয়ে যায়, ওটাও মহাপাতক দোষ। এই মহাপাতক দোষ যে 5 প্রকার সেটা এক মুহূর্ত যদি কেউ অহং ব্রহ্মাস্মি রূপে আত্মচিন্তন করে তাহলে এই মহাপাতক দোষগুলো নষ্ট হয়ে যায়। মানে তার পাপ পুণ্য সমস্ত কিছুই দূর হয়ে যায়। গীতাতে বলা হয়েছে যে যিনি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অষ্টাদশ অধ্যায় অন্তিম উপদেশ, অহম ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত ধর্ম মানে জড় ধর্ম, জড়ের প্রতি অনাত্মার প্রতি যে আকর্ষণ সেটাকে ত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, যিনি চেতন যে আমি সে আমার শরণাগত হয়। তবে আমাকে লাভ করার জন্য যারা প্রয়ত্ন করেন, প্রশ্ন করতে করতে আমি সেই ব্রহ্মস্বরূপ শুদ্ধ চৈতন্য স্বরূপ এই অনুভবটি তার হয়ে যাবে। তিনি কি করেন এরকম তার শরণাগত হলে অহম ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, আমি সমস্ত রকমের পাপের হাত থেকে তোমাকে মুক্ত করে দেব, তুমি শোক করো না। তো পাপ মানে করে পাপ আর পুণ্য, পাপও থাকে না পুণ্যও থাকে না, দুটোই নষ্ট হয়ে যাবে। কেন
পাপ আর পুণ্য কীরকম? একটা সোনার পিঞ্জর, একটা লোহার পিঞ্জর। লোহার পিঞ্জরে যদি কোনো পাখি আবদ্ধ থাকে, সেই যেমন মুক্ত আকাশে উড়তে পারে না, ঠিক সেই রকমভাবে সোনার পিঞ্জরেও যদি কোনো পাখি আবদ্ধ থাকে, সে কি মুক্ত আকাশে উঠতে পারবে? দুজনেই আবদ্ধ হয়ে আছে। সেরকম পুণ্যটাও একটা বন্ধন। সে পুণ্যকর্মে ফল ভোগ করার জন্য আমাদের শরীর গ্রহণ করতে হবে। ভালো শরীর পাওয়া যাবে ঠিকই, কিন্তু শরীর তো ধারণ করতে হবে, সেটাই তো বন্ধন। শরীর ধারণ করা মানেই বন্ধন, আর পাপকর্ম তো বন্ধন বটেই। সুতরাং মহাপাতক আদি দোষ তো দূর হবে, এমনকি পাপ, যত রকমের পাপ, যত রকমের পুণ্য, সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। কঠোর উপনিষদে নচিকেতা বলছেন যমরাজকে, তার কাছ থেকে ব্রহ্মবিদ্যা তিনি উপদেশ নেবেন। এই জন্য বলছেন তিনি, আমাকে সেই তত্ত্ব বলো যে তত্ত্বটা এইরকম। কীরকম? অন্যত্র ধর্মাৎ, অন্যত্র ধর্মাৎ, অন্যত্র অস্মাৎ কৃতা কৃতাৎ, অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ য় পশ্যতি তদ্বদঃ। অর্থাৎ যা ধর্ম থেকে ভিন্ন এবং অধর্ম থেকে ভিন্ন। ধর্ম মানেই পুণ্য, অধর্ম মানে পাপ। যিনি পাপ পুণ্যের অতীত, পরমাত্মা পাপ পুণ্যের অতীত। পাপও তাকে স্পর্শ করে না, পুণ্যও তাকে স্পর্শ করে না। অন্যত্র ধর্মাৎ, অন্যত্র ধর্মাৎ, অন্যত্র অস্মাৎ কৃতা কৃতাৎ। আর কৃত মানে কার্য, অকৃত মানে কারণ। যিনি কার্য কারণের অতীত, যিনি যা থেকে কোনো কার্য উৎপন্ন হয় না, এবং যিনি কারো কারণও নয়। আমরা যে কারণ বলি যে তার থেকে জগতে সৃষ্টি স্থিতি লয় হয়, বা তিনি সর্বকারণ কারণ, আসলে তার থেকে কোনো কিছু কার্যই উৎপন্ন হয় না, কাজে তিনি কারণ হবেন কেমন করে? যা কিছু জগৎ প্রপঞ্চ আমরা দেখছি, আসলে ওগুলি তো কোনো উৎপত্তি হয় না, ওগুলি মিথ্যা, সত্যিকারের উৎপত্তি হয় না, ভ্রমবশত আমরা দেখি মাত্র। এই জন্য পরমাত্মা কারো কারণ নয়। অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ, যিনি ভূত মানে অতীত কাল থেকে ভিন্ন, ভব্য মানে ভবিষ্যৎ কাল থেকে ভিন্ন, এবং বর্তমান কাল থেকে ভিন্ন বটেনি। অর্থাৎ যিনি কালাতীত, যার সম্পর্কে আপনি জানেন, অনুভব করেছেন, সেই আত্মতত্ত্ব বিষয়ে আমাকে উপদেশ প্রদান করা। তৃতীয় বল। হ্যাঁ, সুতরাং এখানেও বলা হয়েছে যে তিনি মহাপাতক আদির দোষও তার দূর হয়ে যায়, মানে পাপ পুণ্যের হাত থেকে তিনি মুক্ত হয়ে যান। সূর্য যথা সূর্যোদয় তম, যেমন ভাবে সূর্যের উদয় হলেই অন্ধকার দূর হয়ে যায়, সেরকম জ্ঞানাগ্নি প্রজ্বলিত হলেই সমস্ত কিছু দূর হয়ে যায়। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। এখন 10 নম্বরটা দেখুন। অজ্ঞানাদ ব্রহ্মণো জাতম, অজ্ঞানাৎ ব্রহ্মণো জাতম, আকাশং বুদ্বুদোপমম, আকাশং বুদ্বুদোপয়ম, বুদ্বুদোপমম, পমম, আকাশাদ বায়ুরুৎপন্ন, আকাশাৎ বায়ুরুৎপন্ন, বায়ুস্তেজস্ততঃ পয়ঃ, বায়ুস্তে তেজস্ততঃ পয়ঃ, বায়ুস্তে তেজস্ততঃ পয়ঃ। অধ্বশ্চ পৃথিবী জাতা, অভ্যশ্চ পৃথিবী জাতঃ, ততো ব্রীহি যবাধিকাম। ততো ব্রীহি যবাদিকম। কিভাবে এই জগতের সৃষ্টি হচ্ছে? ব্রহ্ম যদি কারণও না হয়, তাহলে জগতের সৃষ্টি হচ্ছে কেমন করে? সেই কথাটি এখানে বলা হচ্ছে। ব্রহ্মণ অজ্ঞানাৎ
বুদ্বুদো পমম আকাশম জাতম ব্রহ্মণ অজ্ঞানাৎ। ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান, মৃদুবন্ধ অন্ধকারে একটা রজ্জু মানে দড়ি পড়ে আছে, আর আমার ভ্রমবশত সেখানে আমি কি দেখছি? সর্প দেখছি, তাই না? যদি রজ্জুটাকে আমি দেখতে পেতাম তাহলে কি আমার সর্প ভ্রম হতো? রজ্জুটা আমি দেখতে পাচ্ছি, রজ্জুকে দেখতে পেলে তখন আর আমার সর্পভ্রম হবে না। রজ্জুকে যদি ঠিকভাবে দেখতে না পাই, মৃদুবন্ধ অন্ধকারে দড়িতে পড়ে আছে, তখন সেখানে সর্পভ্রম হয়। মানে রজ্জু বিষয়ক অজ্ঞান থেকেই সর্পের ভ্রম। সেরকম ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান, অজ্ঞানাৎ, কিসের অজ্ঞান? মানে ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান, ব্রহ্মকে ব্রহ্মরূপে জানতে আমি পারিনি, সেই ব্রহ্মবশক অজ্ঞান থেকে বুদ্বুদো পমম, বুদ্বুদের মতো আকাশ জাত হয়, মানে উৎপন্ন হয়। ব্রহ্ম থেকে যেমন রজ্জু থেকে সত্যিকারের সর্প উৎপন্ন হয়ে যায় না, সেরকম সত্যি সত্যি ব্রহ্ম থেকে কোনো কিছু উৎপন্ন হয়। কিন্তু ব্রহ্ম বিষয় অজ্ঞান থেকে মানে সৃষ্টির যে প্রক্রিয়া, সেটা বলছেন উপনিষদেও বলা হয়েছে, তস্মাৎ বা এই তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুরগ্নি, অগ্নিরাপ, অদ্ভ্য পৃথিবী চ উৎপদ্যতে। উপনিষদের কথাটা এখানে বলছেন। তস্মাৎ বা এই তস্মাৎ আত্মন, সে এই আত্মা থেকে মানে আত্মবিষয় অজ্ঞান থেকে আকাশ উৎপন্ন হলো। আকাশাৎ বায়ু, আকাশ থেকে বায়ু উৎপন্ন হলো, আর বায়ুর অগ্নি, বায়ু থেকে অগ্নি, আর অগ্নির আপ, আপ মানে জল, অগ্নি থেকে জল উৎপন্ন হলো। আর অদ্ভস্য পৃথিবী, অদ্ভ্য মানে জল থেকে পৃথিবী তত্ত্ব উৎপন্ন হলো। আর পৃথিবী থেকে ব্রীহি জবাদিকম উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি উৎপন্ন হলো? প্রথমে আকাশ, অজ্ঞান থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। কিন্তু ওই যে উৎপন্ন হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, প্রথমে সূক্ষ্মভূত হিসাবে উৎপন্ন হচ্ছে। সূক্ষ্ম মানে আকাশটা শুদ্ধ আকাশ, তার মধ্যে কেউ মিলিত হয়ে নাই। আকাশ থেকে যে বায়ুটা উৎপন্ন হচ্ছে, বায়ুতে কেউ মিলিত হয়ে নাই, কেবল বায়ু আছে। বায়ু থেকে অগ্নি, সেই অগ্নিতে কেবল অগ্নিই আছে। অগ্নি থেকে জল, সেখানে কেবল জলেই আছে। আর জল থেকে পৃথিবী, পৃথিবী মানে এই যে মাটি ইত্যাদি, এটা উৎপন্ন হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে সূক্ষ্মভূত। এরা পঞ্চীকৃত হবে, বেদান্তে দেখানো হয়েছে এরা পঞ্চীকৃত হয়, মানে পরস্পর মিলিত হবে। যেমন আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী, পাঁচটা জিনিস আছে। এখন পঞ্চীকৃত কীভাবে হবে? মানে পাঁচটা মিলিত হবে। যেমনভাবে আকাশ তার অর্ধেকটা সে নিজের জন্য রাখলো, আর বাকি অর্ধেকটা চার ভাগে ভাগ করে দেওয়া হলো। চার ভাগে ভাগ করলে একের আট একের আট করে থাকবে, হ্যাঁ, একের দুই, আর একের আট একের আট একের আট একের আট মিলে একের দুই হবে, তা সম্পূর্ণ হয়ে গেল আকাশ। ওই যে একের আট করে আছে চারটে ভাগ, সেটা বায়ুকে দিল, অগ্নিকে দিল, জলকে দিল, পৃথিবীকে দিল, ওটা ঠিক সেরকমভাবে মানে পঞ্চীকরণ হচ্ছে। আর বায়ু তার নিজের ভাগ অর্ধেকটা রেখে দিল একের দুই, আর বাকি একের আট চারটে ভাগ করা হয়েছে, সেটা বাকি চারজনদের দিয়ে দিল। এইভাবে সকলেই করছে। এর ফলটা কি হলো? এখন যে স্থূলভূত হয়ে গেল, এটা স্থূল যে আকাশ, তার মধ্যে আকাশের ভাগ একের দুই আছে, মানে অর্ধেক আছে, আর বাকি চারজনের একের আট করে আছে। এটা করলে পরে এটা দেখা যাবে আর কি, হ্যাঁ, বাকিদের একের আট করে আকাশের মধ্যে আছে, কিন্তু আকাশের ভাগটা বেশি, একের দুই। এই জন্য ওটাকে বলা হচ্ছে স্থূল আকাশ। যদিও স্থূল আকাশের মধ্যে আরও চারজনও রয়েছে, সূক্ষ্ম আকাশের মধ্যে আর কেউ মিশেছিল না, কিন্তু স্থূল আকাশ যখন হয়ে গেল তখন আরও চারজন মিশে গেছে।
সেরকম আকাশ থেকে বায়ু যে সে বায়ুর এখানে স্থূল বায়ুর মধ্যে নিজের অর্ধেক আছে, আর বাকিদের একের আট করে আছে, তাহলে বায়ু পূর্ণ হয়ে গেল। এইভাবে অগ্নি পূর্ণ হলো, অগ্নিতে অগ্নির ভাগটা বেশি, অর্ধেক। জলের ভাগ অর্ধেক, পৃথিবীতে পৃথিবীর ভাগ অর্ধেক। এই জন্য তত্তৎ নাম হয়ে গেল এটা স্থূল আকাশ, স্থূল বায়ু, স্থূল অগ্নি, স্থূল জল, স্থূল পৃথিবী। সেই সৃষ্টির ক্রমটা এখানে দেখাচ্ছেন আচার্য শঙ্কর, যে মায়া উপহিত যে ব্রহ্ম, এই যে এখানে যে বলা হলো অজ্ঞানাৎ ব্রহ্মণো জাতম আকাশম বুদ্বুদোপমম, বুদ্বুদের তুল্য যে আকাশ, সেটা ব্রহ্মণ অজ্ঞানাৎ, ব্রহ্মের যে অজ্ঞান মানে ব্রহ্ম বিষয়ক অজ্ঞান থেকে উৎপন্ন হলো। মানে মায়া উপহিত ব্রহ্মের যে অজ্ঞান শক্তি আছে, সেই অজ্ঞান শক্তি থেকে দ্বারা এই জগৎ সৃষ্ট হয়েছে। সম্পূর্ণ জগৎ তার থেকে সৃষ্টি হয়েছে। কোথা থেকে? অজ্ঞান থেকে। যেমন সর্পটা রজ্জু বিষয়ক অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছে, সেরকম মায়া উপহিত ব্রহ্মের যে অজ্ঞান শক্তি বা অবিদ্যা শক্তি রয়েছে, সেই অবিদ্যা শক্তির দ্বারা এই সম্পূর্ণ জগৎ সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের ব্রহ্মসূত্র বলা হয়েছে জন্মাদ্যস্য যতঃ, যত মানে যস্মাৎ কারণাৎ, জগতঃ জন্ম মানে উৎপত্তি, স্থিতি এবং লয় হয়ে থাকে, তাকেই বলা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মের লক্ষণ বলা হয়েছে। তো এখানে মায়া উপহিত ব্রহ্মের যে অজ্ঞান শক্তি আছে, তার থেকেই এই স্থূল জগৎ সৃষ্টি হয়েছে। প্রথমে স্থূল ভূত উৎপন্ন হলো, তারপরে এই সূক্ষ্মভূত উৎপন্ন হলো, তারপরে সেখান থেকে স্থূলভূত পঞ্চীকৃত হয়ে তারপরে এই সম্পূর্ণ জগৎ সৃষ্টি। অজ্ঞান, এই যে মায়া উপহিত ব্রহ্মের যে অজ্ঞান শক্তির থেকে জগৎ সৃষ্টি হলো। আর অজ্ঞানের আমরা জানি অজ্ঞানের দুইটা শক্তি, একটা হলো আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। এই দুইটা শক্তি রয়েছে। আবরণ শক্তি হচ্ছে আবৃত করে দেওয়া, আর বিক্ষেপ শক্তি হচ্ছে একটার মধ্যে আরেকটাকে দেখানো, সেটা হলো বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি যে আছে ব্রহ্মের, তার দ্বারা ব্রহ্ম আবৃত হয়ে যাবে, ব্রহ্মকে ব্রহ্ম বলে আমি জানতে পারবো না। আবরণ শক্তির দ্বারা আচ্ছাদন করবে নিজেকে, অর্থাৎ ঢেকে ফেলবে। এবং ওই যে আবৃত যে আত্মা, সেখানে বিক্ষেপ শক্তির প্রভাবে সেখানে ওই সূক্ষ্মভূত, স্থূলভূত বা স্থূল দেহ ইত্যাদি জগৎ প্রপঞ্চ সৃষ্টি হয়, হ্যাঁ, বিক্ষেপ শক্তির দ্বারা। তাহলে আবরণ শক্তির দ্বারা কি হলো, যে পরমাত্মা আবৃত হয়ে যাবে, তাকে দেখা যাবে না। এবং সে আবৃত পরমাত্মাতে কি দেখা যাবে? বিক্ষেপ শক্তির প্রভাবে এই জগৎ প্রপঞ্চ দেখা যাবে। আমরা সিনেমা দেখেছি আগে সিনেমা হলে, তো যখন সিনেমা হলে প্রবেশ করলাম, কি দেখছি? লাইট জ্বলছে হল ঘরে, সিনেমা হলে লাইট জ্বলছে, সকলকে তো বসাতে হবে। এবং একজন টর্চ নিয়ে আছে, হ্যাঁ, সে দেখিয়ে দিচ্ছে এখানে আপনার সিট, ওখানে আপনার সিট, কারণ সকলে তো জানে না কোথায় কোন কার সিটটা পড়ে। আর সামনে কি দেখা যাচ্ছে? একটা সাদা পর্দা, দেখে কি না? তারপর যখন সময় হয়ে আসলো, তখন হল ঘরে যত লাইট ছিল সেই লাইটগুলি অফ করে দেওয়া হলো, মানে হল ঘরটা অন্ধকার হয়ে গেল। আর সামনে যে সাদা পর্দাটা দেখছিলাম, ওটা দেখা যাবে? ঘর অন্ধকার হয়ে গেছে, হল ঘরটা, হ্যাঁ, সাদা পর্দাটাও দেখা যাচ্ছে না, কেননা সম্পূর্ণ সিনেমা হলটা অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তারপরে মানে আবৃত হয়ে গেল। প্রথমে সাদা পর্দাটা আগে দেখছিলাম, সাদা পর্দাটা আবৃত, সাদা পর্দাটা আছে, সেখান থেকে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু ওটাকে আর দেখতে পাচ্ছি না, মানে অন্ধকারের দ্বারা সেটা আবৃত হয়ে গেছে।
তারপর ওদিকে ভিতর থেকে প্রজেক্ট করছে, ফিল্মের ছবিগুলো প্রজেক্ট করবে। প্রজেক্ট করলে ওই সাদা পর্দার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? অভিনেতা, অভিনেত্রী, গাছপালা, পাহাড়, পর্বত, অগ্নি, জল, সব কিছু দেখতে পাচ্ছি কিনা? যা কিছু ফিল্মে আছে সব দেখা যাচ্ছে। ওটা বিক্ষেপ শক্তির প্রভাবে ওই সাদা পর্দাটার মধ্যে নানা রকম আমি ছবি দেখছি, মানে সিনেমা দেখছি। কিন্তু সাদা পর্দাটা যদি আমি দেখতে পেতাম তাহলে কিন্তু ছবিগুলি দেখা যাবে না। ওটা আবৃত না হলে, সাদা পর্দা আবৃত না হলে সেখানে ছবিটা স্পষ্ট হয়ে আমার কাছে আসবে না। ঠিক সেরকম ভাবে সাদা পর্দা মনে করুন পরমাত্মা, তাকে যদি দেখতে পায় তাহলে জগৎ প্রপঞ্চ নাই, মানে সিনেমার ছবিগুলি নাই। ওটা যখন আবৃত হয়ে যাবে অজ্ঞানের আবরণ শক্তির প্রভাবে, মানে ব্রহ্মকে ব্রহ্ম বলে যখন জানতে পারবো না, মানে অধিষ্ঠানের জ্ঞান যখন আমার থাকবে না, তখন ওই আবৃত ব্রহ্মে আমি কি দেখব? অজ্ঞানের বিক্ষেপ শক্তির প্রভাবে জগৎ প্রপঞ্চ দেখব। তো সিনেমাতে আমি যেগুলি দেখছি, আগুন দেখছি, তা আগুনে, ওই আগুনে আমি যদি সামনে থাকি, আগেকার দিনে গ্রাম দেশে না নিচের দিকেও কিছু বসানো হতো। আগেকার দিনে টিকিট ছিল 3 আনা, যারা সামনে বসবে না তারা 3 আনা, তারপরে 6 আনা বা 8 আনা, যত পেছন দিকে যাবে তত টিকিটের দামটা বেশি হয়ে যাচ্ছে। আমরা ভাবছি দেখো আমরা 3 আনা দিয়ে সামনে বসেছি, আর ওরা 1 টাকা দিয়ে একদম পেছনে বসে আছে। ওরা কি বোকা, 1 টাকা দিয়ে কেউ পেছনে বসে? আমরা বুদ্ধিমান বলে 3 আনা দিয়ে, আগেকার দিনে 3 আনা ছিল টিকিটের দাম, সামনে বসে আছে। সামনে বসলে চোখে লাগবে আগে, আর ভালোভাবে ছবিটাও দেখা যাবে না, তাই না? এটা হলো নিয়ম। তো আগুনে যদি আমি হাত দিই, আমার হাতটা পুড়ে যাবে কি? আর দেখছি ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি এখানে বৃষ্টির জলে স্নানটা করে দিই, তো ওখানে দাঁড়ালে আমার গায়ে জল লাগবে? আর খুব জোর ঝড় দিচ্ছে, আমি ভাবছি ঝড়টা একটু গায়ে লাগাই, তা আমার কাপড়টা কি কাটবে? আমার হাতে কি বাতাসটা লাগবে? কিছুই লাগবে না, মানে ওখানে কিছুই নাই আসলে, আগুনও নাই, জলও নাই, নায়ক নায়িকা আসলে তাদের অস্তিত্ব কিছু না, কিন্তু দেখা যাচ্ছে তাকে, প্রতীতি হচ্ছে। সেরকমভাবে অধিষ্ঠান স্বরূপ যে ব্রহ্ম, সেখানে বিক্ষেপ শক্তির প্রভাবে আমি জগৎ প্রপঞ্চ দেখছি। যেমনভাবে ওখানে নায়ক নায়িকা বা দৃশ্যাবলী সব মিথ্যা, আসলে নাই ওখানে কিছু, সেরকমভাবে জগৎ প্রপঞ্চ মিথ্যা মাত্র। এটা আচার্য দেখাবেন ধীরে ধীরে। তো এই যে প্রথমে অজ্ঞানের আবরণ শক্তির দ্বারা পরমাত্মা স্বরূপ আবৃত হয়ে গেল, আর তারপরে সেই আবৃত পরমাত্মাতে বিক্ষেপ শক্তির প্রভাবে কি দেখছি? এই জগৎ প্রপঞ্চ আমরা দেখছি। মায়া উপহিত যে চৈতন্য, সেই চৈতন্য তাকে ঈশ্বর বলা হয়েছে, তাকে অব্যয় বলা হয়েছে। আর মায়া উপহিত যে চৈতন্যকে ঈশ্বর বলা হয়েছে, আর অবিদ্যা উপহিত চৈতন্যকে জীব বলা হয়েছে। আগে আমরা দেখেছি, হ্যাঁ, মায়া উপহিত চৈতন্যের নাম ঈশ্বর, আর অবিদ্যা উপহিত চৈতন্যের নাম জীব। এই দুজন আলাদা, যেহেতু দুজনেরই উপাধি আছে, কিন্তু যখন শোধন করব, মায়া ওদের ঈশ্বরের উপাধি হলো মায়া, আর জীবের উপাধি হলো অবিদ্যা। এই দুটা উপাধি যখন দূর হয়ে যাবে, তখন কি বাঁচবে? ওদিকেও চৈতন্য, এদিকেও চৈতন্য, দুটো চৈতন্য সমান। ভাগবত ভক্তজন, আমাদের বিবেক চূড়ামণিতেও বলা হয়েছে যে অব্যক্ত নামে বিদিত একটা ত্রিগুণাত্মিকা অনাদি অবিদ্যা, পরমেশ্বরের যে পরাশক্তি রয়েছে, যার অপর নাম হচ্ছে অব্যক্ত। এই যে অজ্ঞান বা মায়া, এর আরেকটা নাম হচ্ছে অব্যক্ত, মানে এটা ব্যক্ত নয় আমাদের কাছে। তা থেকে এই সম্পূর্ণ জগৎ উৎপন্ন হয়েছে, বিবেক চূড়ামণিত আচার্য শঙ্কর বলেছে। বুদ্ধিমান ব্যক্তি এর কার্য থেকে, মানে অজ্ঞানের কার্য থেকে
ওই যে অজ্ঞান যে আছে, অজ্ঞানকে তো দেখা যাচ্ছে না, সূক্ষ্ম। কার্য দেখে কারণের অনুমান করা হয় অনেক সময়, কারণকে দেখা যাচ্ছে না। মনে করো রাত্রিবেলায় আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আর রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে বৃষ্টি হয়েছে। সকালবেলা যখন উঠলাম দেখলাম সব উঠানে জল, গাছপালার পাতাগুলি সব ভিজে আছে। ওই কার্যটা দেখে আমি কি অনুমান করলাম যে রাত্রে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। সকালে তো বৃষ্টি হচ্ছে না, রাত্রিতে বৃষ্টি হয়েছে। কার্য দেখে অনেক সময় কারণের অনুমান করা সম্ভব। বা আমি ঘরের মধ্যে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, একটা বিড়াল বাইরে থেকে আমার ঘরে আসে, দেখছি ভিতরে ঢুকে, ঘরের ভিতরে ঢুকে সে গাটা ঝাড়া দিচ্ছে, আর চারদিকে জলের ঝাপটা আসছে, জল বেরিয়ে আসছে তার সাথে। তখন আমি বুঝলাম বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য বিড়ালটা ভিজে গেছে। কার্য দেখে কারণের অনুমান। সেরকম অজ্ঞানে কার্য দেখে অনুমান করা হয় যে অজ্ঞান নামক কোনো একটা বস্তু আছে, যা থেকে এই জগৎ প্রপঞ্চ অজ্ঞানতা বশত ওই অজ্ঞানের কারণেই উৎপন্ন হয়েছে। তো পরমেশ্বরের যে অব্যক্ত নামক শক্তি, সেই শক্তি থেকে প্রথমে বুদ্বুদের মতো আকাশ, এখানে বলা হয়েছে বুদ্বুদ পমম আকাশম জাতম। ব্রহ্মের যে অজ্ঞান শক্তি আছে তার থেকে প্রথমে বুদ্বুদ পমম আকাশম জাতম, বুদ্বুদের তুল্য আকাশ উৎপন্ন হলো। আকাশ উৎপন্ন হলো কেননা, বুদ্বুদ কেন, বুদ্বুদের সাথে তুলনা কেন করা হচ্ছে? আমরা জলাশয়ে অনেক সময় দেখি বৃষ্টি হচ্ছে আর আমি জলাশয়ের পাড়ে বসে আছি, স্নান করবো আমি, বৃষ্টি হচ্ছে, তো ওখানে বুদ্বুদ উঠে কিনা, জলাশয়ে বুদ্বুদ দেখা যায় কিনা, বৃষ্টি পড়ছে আর বুদ্বুদ উঠছে, বুদ্বুদ দেখেছি তো সরোবরে পড়ে। সেরকম সাগরেও বুদ্বুদ আছে। তো সাগরের বুদ্বুদ যেমন সাগর থেকে ভিন্ন বটে কি, ওই যে বুদ্বুদটা উঠছে সেটা কি সাগর থেকে আলাদা কিছু? সাগরটাই বুদ্বুদ হয়েছে, তার একটা আকার, তার একটা রূপ। বুদ্বুদটা সাগর থেকে ভিন্ন কোনো পদার্থ নয়। সাগর মানে সাগরের জলটাই বুদ্বুদ হয়েছে, কোনো কারণে ওটা ঢেউ উঠছে, বা তরঙ্গ মনে করো, সাগরের তরঙ্গ উঠছে। তো সাগরের জল আর তরঙ্গ কি আলাদা? জলটাই তরঙ্গ হয়েছে। তরঙ্গ আর জল সব একই, কারণ তরঙ্গের মধ্যেও জল আছে আর বুদ্বুদের মধ্যেও জল আছে। কাজে সাগরের যে বুদ্বুদটা উঠছে সেটা, সেই বুদ্বুদ যেমন সাগর থেকে অভিন্ন, সাগরেই বটে, তেমনি আকাশও পরমেশ্বর থেকে পৃথক কোনো পদার্থ নয়। এই জন্য বুদ্বুদ উপমম আকাশং জাতং বলা হলো। বুদ্বুদ যেমন সাগরের জল থেকে ভিন্ন কিছু নয়, সেরকম ব্রহ্মের যে অজ্ঞান থেকে যে আকাশ প্রথমে উৎপন্ন হলো, ওটা বুদ্বুদের মতোই, ভিন্ন কিছু নয়। রজ্জু থেকে যে সাপটা আমি দেখছি, ওই সাপটা আমি যদি ভ্রম কেটে যায়, তাহলে ওখানে আর রজ্জু কি থাকবে না? রজ্জু তো আগের থেকেই আছে। সর্প যখন আছে, সর্প বলে যখন ভ্রম হচ্ছে, আমি যদি সাহস করে সেদিকে এগিয়ে যাই, যত কাছে যাব আমার ভ্রম কেটে যাবে কিনা? তাহলে আমি সাপ আর দেখতে পাবো? তো সাপটা গেল কোথায়? আসলে সাপটা ওই রজ্জু থেকে আলাদা কোনো তত্ত্ব ছিল না, ওটা রজ্জুই, কিন্তু রজ্জুটাকে আমি রজ্জু বলে বুঝতে পারছিলাম না। ঠিক সেরকমভাবে ওই আকাশও পরমেশ্বর থেকে পৃথক কোনো পদার্থ নয়, ওটা পরমাত্মা শক্তি। কেননা আমরা ওই শিবমহিন পাঠের পরে বলি না, হরিরেব জগৎ জগদেব হরি, হরিরেব জগৎ, হরি এই জগৎ হয়েছে, আর জগদেব হরি, জগতেই হরি, তাই না? অর্থাৎ হরি আর জগতের মধ্যে কোনো পার্থক্য নেই। হরিকেই আমরা জগৎ রূপে দেখছি, আর জগৎটা কাকে, জগৎটা হরিতেই লয় হয়ে যায়। একটা এরকম কথা আছে, আগে বাল্যকালে আমরা শুনেছিলাম, জলের উপরে হরি
হরির উপরে হরি হরি বসে তাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। জানো এটা? হরির উপরে হরি হরিতে, হরির উপরে হরি হরি বসে তাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। জলের এক নাম হরি, বলে কেননা ভগবানের যা নাম সেই ভগবানের তো সব কিছু হয়েছে। এই জলটাও হরি, হরির উপরে হরি, জলের উপর পদ্ম পাতা, পদ্ম পাতাটাও হরি, কেন হরি তো সর্বরূপ হয়েছেন না, তার উপরে হরি হরি বসে তাই ওই ওই হরিতে মানে পদ্ম পাতার উপরে আরেকজন হরি মানে ব্যাঙ আছে। আর হরিকে দেখি আর হরি মনে সাপ, সেই সাপকে দেখে হরি মানে ব্যাঙটা লুকাবে কোথায়? হরিতে লুকায়, মানে জলে লুকাচ্ছে। হরির উপরে হরি হরি বসে তাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এটা বাচ্চা বয়সে আমরা শুনি। এখানেও সেই রকম ভাবে হরিরেব জগৎ, হরি এই জগৎ হয়েছে। আর জগদেব হরি, জগৎ যখন জ্ঞান হয়ে যাবে তখন হরিতেই বিলীন হয়ে যাবে। হরি তো জগত নহি ভিন্ন তনু, হরি আর জগতের মধ্যে কোন রকম পার্থক্য নেই। মায়া সূক্ষ্মতম সৃষ্টি হলো আকাশ। হ্যাঁ, মায়া থেকে তো উৎপন্ন হলো, মানে ব্রহ্মের অজ্ঞান থেকে উৎপন্ন হলো, অজ্ঞান শক্তি থেকে প্রথম উৎপন্ন হলো আকাশ। আকাশ খুব সূক্ষ্ম। আকাশের মধ্যে একটা গুণ আছে, সেই গুণের নাম শব্দ। আর আকাশ থেকে বায়ু উৎপন্ন হলো। বায়ুর নিজস্ব গুণ হচ্ছে স্পর্শ। বায়ু নিজস্ব গুণ কি? স্পর্শ। আর যেহেতু আকাশ থেকে উৎপন্ন হয়েছে, কাজে আকাশের যে গুণ শব্দ সেটা বায়ুর মধ্যে এসে যাবে। সুতাটা যদি লাল হয়, লাল সুতা থেকে যে বস্ত্র তৈরি হবে সেটাও তো লালই হবে। তাহলে আকাশ থেকে বায়ু উৎপন্ন হলো, তাহলে আকাশের একটা গুণ শব্দ সেটাও বায়ুর মধ্যে এসে গেল। তাহলে বায়ুর মধ্যে দুইটা গুণ এসে গেল, কি কি? শব্দ আর স্পর্শ। আর বায়ু থেকে কি উৎপন্ন হলো? বায়ুর অগ্নি। অগ্নির নিজস্ব রূপ হলো রূপ, রূপ হলো অগ্নির নিজস্ব গুণ। আর বায়ুর মধ্যে দুইটা গুণ এসে গেছে, নিজস্ব একটা স্পর্শ আর আকাশ থেকে পেয়েছে। তো শব্দ স্পর্শ ছিল বায়ুর। আর বায়ু থেকে অগ্নি উৎপন্ন হলো, অগ্নির নিজস্ব গুণ হচ্ছে রূপ। আর ওই দুটো এসে গেল শব্দ স্পর্শ আর রূপ, তিনটা গুণ বেড়ে বেড়ে যাচ্ছে। আর অগ্নি থেকে জল, জলের নিজস্ব গুণ হচ্ছে রস। আর যেহেতু অগ্নি থেকে এসেছে আর অগ্নির মধ্যে তিনটা গুণ হয়ে গেছে, শব্দ স্পর্শ রূপ, তাহলে জলের মধ্যে চারটা গুণ হয়ে গেল, শব্দ স্পর্শ রূপ আর রস। আর জল থেকে পৃথিবী এসেছে, উৎপন্ন হয়েছে। পৃথিবীর নিজস্ব গুণ হচ্ছে গন্ধ। মাটি ভিজলে কীরকম একটা সেন্দ গন্ধ আসে কিনা, মাটিরও গন্ধ আছে। আর যে জলটা আমরা খাচ্ছি, মনে করো যদি বৃষ্টির জল খায়, তার কোনো স্বাদ আছে কি? কোনো গন্ধ আছে? কোনো স্বাদ আছে? কিন্তু সেই জলটা যখন মাটিতে মিশে গেল, কুয়া রূপে, কুয়ার থেকে আমি জল নিচ্ছি বা সরোবর থেকে জল নিচ্ছি, মাটির সাথে সংস্পর্শ হয়েছে, তখন তার স্বাদ গন্ধ একরকম হয়ে যায়। হ্যাঁ, বেল্লার যে জলের স্বাদ একরকম হবে, বেল্লার যদি কুয়া থেকে, সেই কুয়ার জলের স্বাদ একরকম। আর তুমি যখন অন্য কোনো জায়গায় যাবে, সেখানে কুয়ার জলেই খাচ্ছ তুমি, মনে করো সেটা স্বাদ আলাদা। কেননা সেখানে অন্য মাটি মিশেছে, অন্য কোনো খনিজ পদার্থ মিশে গেছে। কোনোটা বলি এই জলে খুব আয়রন আছে, আয়রনের ভাগটা বেশি মাটিতে, সেটা মিশে গেছে। কোথাও অন্য রকম গন্ধ। আর যদি মিউনিসিপ্যালিটি থেকে আসে, অনেক সময় আমরা ব্লিচিং পাউডারের গন্ধ পাই, সেটা ক্ষতিকর নয়, কিন্তু গন্ধটা পাই কিনা। আবার বিসলেরি বা অমুক তমুক যে বোতলের জল, তারা খনিজ পদার্থ মিশায়। এক একজনের জলের স্বাদ এক এক রকম। বিসলেরির জল খেলে একরকম স্বাদ, আরেক কোম্পানির জল খেলে তার স্বাদটা আরেক রকম হয়ে যায়, কারণ তারা সেই অনুসারে মিশাচ্ছে, স্বাদটা আলাদা আলাদা হচ্ছে। কাজে মাটির একটা গন্ধ আছে। অতএব মাটির মধ্যে পাঁচটা গুণ হয়ে গেল, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ।
কিন্তু সবচেয়ে সূক্ষ্ম কে ছিল? আকাশ, তার একটা গুণ। আর যখনই দুইটা গুণ হয়ে গেল বায়ুর, শব্দ আর স্পর্শ, তখন কিন্তু বায়ুটা আকাশ থেকে একটু স্থূল হয়। আকাশের মধ্যে অত সূক্ষ্ম না, সেটা সূক্ষ্মই। আকাশকে যেমন দেখা যায় না, বায়ুকেও দেখা যায় না, কিন্তু বায়ুকে অনুভব করা যায়। বায়ু যদি প্রবাহিত হয়, শীতল বায়ু হলে কি সুন্দর শীতল বায়ু বইছে। আর গরম বাতাস হলে আরে বাতাসটা আজকে কি গরম, মানে স্পর্শটা অনুভব হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে। আর বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে দেখা যাচ্ছে, আকাশে দেখা যাচ্ছে না, আর অনুভবও করা যায়। অনুভব হচ্ছে না। হয় যখন শব্দ শুনি আমি, সেইভাবে অনুভব করি। কেন এটা তো শব্দটা যেটা পাচ্ছি, এটা আকাশের গুণ। আর বায়ু আকাশের থেকে একটা গুণ বেশি, এই জন্য আকাশ থেকে একটুখানি স্থূল হলো। আর অগ্নিতে 3টে গুণ, বায়ু থেকে অগ্নিটা আরও স্থূল হয়ে গেল, এই জন্য অগ্নিটাকে দেখতে পাই। আর অগ্নি থেকে যে জল, জলটাকে, অগ্নিকে কোনো পাত্রে রাখা যাবে না, কিন্তু জলটাকে কোনো পাত্রে রাখা যাবে। হ্যাঁ, যে পাত্রে রাখবো সেরকম আকার ধারণ করবে, ওটা অগ্নি থেকে আরও স্থূল হয়ে গেল। আবার হ্যাঁ, জলটা, আর জল থেকে পৃথিবী, সেটা 5টা গুণ, সেটা আরও স্থূল হয়ে গেল। মানে যত গুণ বেশি হবে তত স্থূল হবে, আর যত গুণ কমবে তত সূক্ষ্ম হবে। আর পরমাত্মার মধ্যে কোনো গুণেই নাই, তিনি নির্গুণ নিরাকার, সুতরাং তিনি সূক্ষ্মতম, সে তাকে জানতে হবে আমাকে। হ্যাঁ, আমি জগৎকে দেখছি কীরকমভাবে, এই আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই 5টা ভূত আছে। এবং এই 5টা ভূত মানে পঞ্চীকৃত যে স্থূল ভূত থেকেই শরীর গঠিত হয়েছে। এই জন্য আমরা এই শরীরটাকে বলি পাঞ্চভৌতিক দেহ। 5টা ভূতের মধ্যে রয়েছে আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী তত্ত্ব রয়েছে। এই জন্য সংস্কৃতে যখন বলা হয় পঞ্চত্বঙ্গত, ও যদি মারা যায় লেখা থাকে পঞ্চত্বঙ্গত, তিনি পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন, মানে তার শরীরের যে 5টা অঙ্গ মানে অংশ, 5টা ভূত, সেই ভূতগুলি ভূতের মধ্যে, বাইরের ভূতের মধ্যে, মহাভূতের মধ্যে বিলীন হয়ে গেছে। সুতরাং এই জন্য বলা হলো বুদ্বুদ পমম আকাশম, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী, তত ব্রীহি জবাদিকম, আর পৃথিবী থেকে ব্রীহি মানে ধান, জব, সর্ষে, নানা রকম শস্য উৎপন্ন হচ্ছে কিনা। যদি মৃত্তিকা থেকে এইগুলি উৎপন্ন না হতো, আমাদের বাগানে কি হচ্ছে, কুঁদরি হচ্ছে, ভেন্ডি হচ্ছে, ঝিঙ্গা হচ্ছে, ডাঁটা শাক হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তারপর আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এই শস্য যদি না পেতাম মাটি থেকে, তাহলে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো? বেঁচে থাকাই সম্ভব হতো না। কাজে শ্রী ভগবান কৃপা করে মাটির মধ্যে সেই গুণ দিয়েছেন, যার জন্য মাটিতে সবসময় যে রোপণ করতে হবে তবে গিয়ে ফল টল পাবো, শস্য পাবো, তাও নয়। এত এত আম গাছ বাগানের সব আম গাছগুলি লাগানো হয়েছে কি, ওই আঠি ফেলে দিয়েছি, সেখান থেকে হয়ে গেল, মাটিতে পড়ে গেছে, মাটির সাথে সংস্পর্শ হয়ে গেছে। সব গাছ এখানে যত মানে গাছপালা রয়েছে, সব গাছ লাগানো হয়নি। কিছু কিছু গাছ নিশ্চয়ই লাগিয়েছেন আপনারা, কিন্তু সব গাছ এখানে লাগানো হয়নি, অথচ সেই গাছগুলি উৎপন্ন হয়ে গেছে। নারকেল গাছ থেকে নারকেল পড়েছে, আমি দেখতে পাইনি, সেই নারকেল থেকে সেই নারকেলটা থেকে আরেকটা গাছ উৎপন্ন হয়ে গেল, আপনি জানেন না। অথবা কেউ হয়তো পাখি টাখি এনে অনেক রকম বীজ ফেলে দেয় আমাদের মাটিতে, সেখান থেকে নানা রকম গাছ উৎপন্ন হয়ে যাবে, সেইগুলি আপনি লাগান নাই বা বীজও ফেলেন নেই, কিন্তু পাখিতে বীজ এনে দিয়েছে। হ্যাঁ, এরকম জঙ্গলে কি গাছপালা কেউ লাগায়? অথচ সেখানেও জঙ্গলের মধ্যেও কত ধরনের ফুলের গাছ আছে, যার শোভা আমাদের বাগানের শোভার থেকে আরও সুন্দর, আরও সুগন্ধিত ফুল হচ্ছে, কত রকমের মানে বৃক্ষ লতা পাতা হচ্ছে ইয়ত্তায়। আমরা যেখানে যে লতা পাতা আমরা লাগাইনি, সেই লতাগুলো ওইখানে হয়ে যাচ্ছে, এবং বড় বড় গাছগুলিকে তারা গ্রাস করে দিচ্ছে। তারাও বেঁচে আছে। কাজে মাটির এই যে গুণটা রয়েছে, গুণটা কে দিয়েছে? শ্রী ভগবান দিয়েছে। কেননা
ভগবানের সৃষ্ট যে জীব, যত রকমের জীব আছে, সব জীবের তো উৎপন্ন যখন হয়েছে, করেছেন তিনি, তাদের আহারগুলি তিনি জুটাবেন কিনা? আমরা না হয় কেউ ব্যবসা করছি, কেউ চাষবাস করছি, কেউ কিছু করছি আর কি, কেউ অফিসে কাজ করছি, কেউ শিক্ষকতা করছেন, আমরা টাকা রোজগার করছি, সেই টাকা দিয়ে আমরা খাদ্য ইত্যাদি বা বাসস্থান তৈরি করি। কিন্তু যাদের টাকা পয়সা রোজগার নাই, বাকি পশু পাখি ইত্যাদি, ওরা কোনো ব্যবসা করে নাকি অফিসে কাজ করে নাকি শিক্ষকতা করে, অথচ ভগবান তাদের এমন গুণ দিয়েছেন, বাবুই পাখি যে বাসা বানাতে পারবে, কোনো মানুষের বা কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য আছে, ওইরকম বাবুই পাখির মতো বাসা বানিয়ে দিবে, সামান্য সামান্য জিনিস দিয়ে পারবে। তাদের খাদ্যটাও সেই রকম ভগবান গাছের মধ্যে দিয়ে দিচ্ছেন, বা আমরা মানুষ যারা আছি তারাও অনেক সময় খাদ্য তাদেরও দিয়ে দেন কৃপা করে, বা কৌতূহলবশত তাদেরও দেন, তাদের পোষ মানার বা পোষ না মানলেও তাদের দিয়ে থাকেন। কাক, তারও গুণ আছে, আছে কি না? তার গুণ কি? সে এলাম ঘড়ির মতো, ভোরে আমরা ঘুম ভাঙছে না, সে আপনার ভোর 4টায় কা কা বলে ডেকে দেবে, ওঠো ওঠো মা ওঠো, এখন ভোর হয়ে গেছে। হ্যাঁ, আর যত যেখানে সেখানে আপনি নোংরা ফেলছেন, কাক সেগুলো পরিষ্কার করে দেবে, ঝাড়ুদার পাখি। তাদের খাদ্য সে তারা নিজেরা জোগাড় করে নিচ্ছে, কোনো সময় আমরা দিই, আমরা না দিলেও তারা বেঁচে থাকে। কাজে বাঁচিয়ে রাখা বা পালন করার দায়িত্ব শ্রী ভগবানের। কাজে জল ছাড়া আমরা বাঁচবো না, তো জলটা আমরা তৈরি করতে পারবো না। আর যদি তৈরি করি, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে জল হয়, H2O আমরা পড়েছিলাম, তাতে করে আর জল খেতে হবে না, জল বানাবার যা খরচ। ভগবান কৃপা করে সাগরের জলকে 8 মাস ধরে তুলে নিচ্ছেন উপরে, আর 4 মাস ধরে জলটা ঝরঝর করে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ট্যাপ করে আমার মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন ট্যাপে জল পাঠাচ্ছে আমাদের বর্তমানে, তাতে আমার কুলাচ্ছে না, মাটি থেকে আমরা জল তুলছি। মাটির ভিতরে যে জলটা কে এখানে রাখলো? তিনি রেখেছেন মাটির ভিতরে জল, এবং শুদ্ধ জল। মাটির ভিতর থেকে যে জলটা আমি পাচ্ছি, সেটাকে আলাদাভাবে আর শোধন না করলেও হবে। হ্যাঁ, শুদ্ধ জল পেয়ে যাচ্ছে। সব রকমের কৃপা করছেন, যদিও এগুলির কোনো পারমার্থিক সত্তা নেই, কিন্তু ব্যবহারিক সত্তা তো আছে। সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন, তাদের খাদ্য তিনি দিচ্ছেন, মানে পালন করছেন, আবার তাদের মেরেও ফেলছেন, মানে সংহারও করছেন। 3টা কাজ তিনি করে যান, সৃষ্টি, স্থিতি আর লয়। এই সৃষ্টি স্থিতি লয় না হলে এই সংসারে বেঁচে থাকা দায় হয়ে যাবে। নতুন নতুন লোকের এখানে আসতে হবে, আর পুরনো লোকগুলি জায়গা ছেড়ে দেবে। তারা খুব মনের কষ্টে জায়গাটা ছাড়ছে আগে, তারা যেতে চাইছে না। এত সুন্দর জগৎটা কত সুন্দর, কত রকমের ফুল ফল হচ্ছে কিনা, আর কত রকমের সৌন্দর্য। একটা বিল্ডিং বানাচ্ছে মানুষে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, কিন্তু সেই বিল্ডিংয়ের সৌন্দর্য কি কত সুন্দর দেখা যায় কিনা? অথবা কোনো বিল্ডিং নাই, মনে করুন মাটির ঘর, মাটির ঘরের একটা আলাদা সৌন্দর্য ছিল কিনা, মাটির ঘরে গুণ আছে কিনা। গ্রীষ্মকালে ওটা এসি হয়ে যাবে, আর শীতকালে ওটা গরম হয়ে যাবে, তাই না? মাটির ঘরে ছিলে কোনো সময়, তো গরমকালে ওটা এসি, মানে ঠান্ডা বাতাস, মানে ঘুমালে কোনো পাখা টাকা চালাতে হবে না, আর শীতকালে ঘরটায় গরম হয়ে যাবে তোমার। সুতরাং তার একটা সৌন্দর্য আছে, মাটির ঘরের একটা সৌন্দর্য আছে, বিল্ডিংয়েরও একটা সৌন্দর্য আছে। তাছাড়া প্রাকৃতিক যত দৃশ্যাবলী দেখছি আমরা, সব সুন্দর করে যেন সাজানো হয়েছে। হ্যাঁ, এখানে এমন সুন্দর, মানে মনে হচ্ছে যেন এটা একটা জঙ্গলের মধ্যে এই আশ্রমটা আছে। 4তলা ছাদে যদি আমরা উঠে যাই, মনে হবে আশ্রমটা কোথায় গেল, এখানে শুধু তো গাছপালা দিয়েই ভর্তি, এরকম অনেক সময় মনে হয়। ফাঁকে ফাঁকে ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, অনেক দূর থেকে ওই পুকুরটা দেখা যাচ্ছে, কিন্তু একটা জঙ্গলের মধ্যে আছে, ছাদে উঠে দেখলে একবার। হ্যাঁ, সুতরাং এর একটা সৌন্দর্য আছে।
সুন্দরতা আছে, এত সৌন্দর্য কোথায় থেকে পেল এই জগৎ? জগতের যে মূল পরমাত্মা, তাকে আশ্রয় করে তো জগৎ দেখা যাচ্ছে। তিনি সুন্দর, তিনি সুন্দর বলেই জগৎ এত সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের শরীরটা এত সুন্দর হচ্ছে কেন? তিনি তার মূলে একজন সুন্দর বসে আছেন। সত্যম শিবম সুন্দরম বসে আছেন সকলের মূলে, অধিষ্ঠান রূপে। এই জন্য এই জগৎ সুন্দর, আর সুন্দর জগৎকে ছেড়ে আমরা কোথাও যেতে চাইছি না, আমরা মরতে চাইছি না। কেননা আমিও সুন্দর। আমরা বারে বারে ড্রেসিং টেবিলের দিকে যাচ্ছি, সেখানে আয়না ফিট করা আছে। কেন যাচ্ছি ড্রেসিং টেবিলে? দেখছি আমাকে কত সুন্দর লাগছে, আমার চুলটা কত সুন্দর, আমার চোখ দুটো কি সুন্দর, আমার নাকটা কত সুন্দর। এরকম আমরা সকলেই ভাবছি। আমাদের দৃষ্টিতে আমি যাকে কুৎসিত বলছি, সেই কুৎসিত একটি মেয়ে বা ছেলেও আয়নার সামনে যাচ্ছে এবং সেও দেখছে তার সুন্দরতা, আয়নার মধ্যে সুন্দরতা দেখছে। ও নিজেকে কুৎসিত বলে ভাবতে পারছে না, সবাই নিজেকে সুন্দর বলে মনে করে। এর কারণ এর পেছনে অধিষ্ঠান রূপে, আশ্রয় রূপে একজন সুন্দর কোনো তত্ত্ব বসে রয়েছেন, তাকে জানতে হবে। এবং সেই সুন্দরেই আমি। বাহ্যিক সুন্দরতা আমার নয়, আমার অন্তরের সুন্দরতা। সকলের যিনি অধিষ্ঠান, সব সৌন্দর্যের যিনি অধিষ্ঠান বা আশ্রয়, সেই সুন্দরই হচ্ছে আমি। আমি সত্যম, আমি জ্ঞানম, আমি অনন্তম। আমি সত্যস্বরূপ, আমি জ্ঞানস্বরূপ, আমি অনন্ত। মানে আমার কোনোদিন বিনাশ নেই। আমি সত্য মানে সব, আমি চিরকাল আছি। আমি জ্ঞানস্বরূপ এবং অনন্ত। উপনিষদে বলা হয়েছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম কীরকম? ব্রহ্ম হচ্ছেন সত্যস্বরূপ, কোনোদিন মিথ্যা হবে না, চিরকালই আছে। তিনি জ্ঞানস্বরূপ এবং তিনি অনন্ত, মানে তার কোনোদিন অন্ত হয় না। মানে বিনাশ হয় না। এমন যে পরব্রহ্ম, সেই পরব্রহ্ম হচ্ছে আমি। মানে আমিও সত্যস্বরূপ, আমিও জ্ঞানস্বরূপ, আমিও অনন্ত, মানে অসীম অনন্ত। আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। ভগবত ভক্তজন, 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা হলো। আগামীকাল ঠিক 8টায়, রাত্রি 8টায় আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আচার্যের আমাদের প্রতি খুবই কৃপা আছে, অনুগ্রহ আছে। আমরা জগৎগুরু আর্য শঙ্করাচার্যের কৃপা লাভ করে নিজেদেরকে ধন্য করব। হরি ওম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।